যাচ্ছি হচ্ছে ডিনারে। তো দ্য ফেমাস কোরবাংলা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে হচ্ছে 11:40 আর দেখো আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্ট, ওই যে অভিজিতেরও রয়েছে, আমারও রয়েছে। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে বুধবার আর আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, ব্রেকফাস্টটা আগে করে নিই। ব্রেকফাস্টটা করে রান্না বান্নার জোগাড় কিছু করিনি এখনও। তো ব্রেকফাস্টটা আগে করে নিই। লেট করে ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট নিয়েই বসে পড়লাম। আগে রনকে খাইয়ে নিয়েছিলাম, চা খেয়ে রনকে খাইয়ে তারপর আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে বসলাম। তো আমি কালকেই ভেবে রেখেছিলাম আজকে একটু ভালো ব্রেকফাস্ট বানাবো, তো সেই জন্য আজকে বানালাম হচ্ছে এটাকে তোমরা ব্রেড পিৎজা বলতে পারো, তারপরে ব্রেড অমলেট বলতে পারো। এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা দেখে মানে বানাতে চাইলে বানাতে পারো। তো দেখে নাও একবার, আমি বানিয়েছি এটা। তো যাই হোক, চলো খেয়ে নিই, খুব ইয়াম্মি খেতে হয়। খেয়ে নিয়ে তারপর পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো গাইজ এখন বাজছে 1:15 আর আমি দিদি কাজ করে দিয়ে চলে গেছে, সব কাজকর্ম করে দিয়ে গেছে। তারপর আমি রনর জন্য এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছের ঝোল ফুটছে, আর হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর আমাদের সেদিনের চিকেনটা রয়েছে, চিকেনটাকে একটুখানি ঝোল করব, আর একটু ঝোল শুকিয়ে গেছিলো, অল্প চিকেন আছে, ওটা দিয়ে এই বেলাটা আমরা খেয়ে নেব। ওবেলা দেখা যাবে, ওবেলা কি করব, ওবেলা একটা প্ল্যান আছে। তো দেখা যাক কি হয় না হয়। তো এই হলো ব্যাপার। এখন আমি রনকে স্নান করাবো, অভিজিৎ গেছে হচ্ছে দাড়ি কাটতে। তো আসলে পরে স্নান টান করে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর চলে এসেছি। দেখো একদম সেজে গুজে রেডি হয়ে, এখন বাজছে 8:30। আর দেখো রেডি হয়েছি খুব সুন্দরভাবেই, সেজে গুজে একটা লং গাউন পরেছি, পরে রেডি হয়ে ওই যে ওরাও রেডি। এদিকে একটু দেখাও, ওর তো আর কোনো গেঞ্জি নেই, এখন এই একটাই গেঞ্জি পেয়েছে, তো ওটাই পরছে। আর এই যে রণ, আর আমার মনে হচ্ছে আমি একটু ওভার ড্রেসড। তো যাই হোক, তো যাচ্ছি হচ্ছে ডিনারে। তো আমাদের সাথে রিমারাও যাবে, রিমাদের সাথে অ্যাকচুয়ালি কালকে প্ল্যান হয়েছে ডিনারের। অ্যাকচুয়ালি আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল একটা জায়গায়, সেখানে যাওয়া হয়নি আজকে। একদম সকালবেলায় বেরোতে হতো তাহলে, তার জন্য কিন্তু সেখানে যাওয়া হয়নি, সেটা কালকেই ক্যান্সেল করেছিলাম। কিন্তু সেটার বদলে কি হবে সেইটা ভাবতে ভাবতে আমরা কালকে রাত্রিরেই ডিনারের প্ল্যান করে নিয়েছিলাম। তো এখন যাচ্ছি ডিনারে। কোথায় যাব সেটা আমি নিজেও জানি না, কারণ দাদা বলছিল কালকে যে দাদার একটা কিছু চেনা জানা আছে জায়গা, যেটা খুব ভালো, মানে খুব পছন্দের দাদার। তো বললো সেখানে নাকি আমাদেরকে নিয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো, আর আশা করি তোমাদের ভালোও লাগবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর আমাকে কেমন লাগছে জানিও। আমি কিন্তু এই ড্রেসটাও নতুন ড্রেস পরেছি, যদিও কেনা হয়েছে অনেক দিন আগে, ডিসেম্বরে কিনেছিলাম, মোস্ট প্রবাবলি ডিসেম্বরেই। তো ডিসেম্বরে কিনেছিলাম, আর এই আজকে পরার সুযোগ হলো। তো যাই হোক, আজকেও পরতাম না, তাও ভাবলাম যে ড্রেসগুলো তো পরতে তো হবে, অ্যাটলিস্ট এখন একবার করে পরে নিই, তো সেই জন্যেই পরে নিলাম। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, তাহলে তোমাদেরকে মানে তোমাদের ভালো লাগবে আর কি। চলো আগে বেরোই, তারপর এখন যাব আগে রিমাদের বাড়িতে, ওদেরকে পিক আপ করে তারপর আমরা বেরোবো। টাটা। তো দেখো আমরা চলে এসেছি ওদের বাড়িতে, ওদেরকে নামতে বলেছি, তো দেখি নেমেছে কিনা ওরা। ও দাঁড়িয়ে আছে,
দাঁড়িয়ে আছে ওই তো ওই তো ওই যে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো তোমরা? ওই যে। বাবা ওই যে এসে গেছে। চল আগে উঠুক ওরা। তো গাইস দেখো আমরা চলে এসেছি। নাম কি? আলদাজ। আলদাজ। আলদাজ বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে এসে গেছি। এটা এইচএসআর এ। তো দেখা যাক কি আছে না আছে। এই যে দুজন বসে আছে অন্ধকারে, একটু এগিয়ে এসো না, দেখতে পাচ্ছে না কেউ। আমার ছেলেই তো আগে চলে আসছে, কোথা থেকে আসবে। তো যাই হোক চলো, চলেই এসেছি। বেশিক্ষণ সময় লাগেনি, আজকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো পৌঁছেই গেছি, নামি দেখি আর প্রচন্ড ভিড়। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো, বুঝতেই পারছো কতটা ভিড়। তো দেখি ভেতরে কিরকম কি সিচুয়েশন আছে, তারপর খাবার দাবার কি অর্ডার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ভেতরে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে। অনেকটা ওয়েটিং এর পর আমরা ভেতরে এসেছি। তো এখনো কিছু অর্ডার করিনি, সবাই বসে আছে। আর তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, ভিড় আছে ভালোই, প্রচুর। যাই হোক চলো, কি কি খাবার দাবার অর্ডার করা যায় দেখা যাক। তো দেখো আমাদের এখানে এটা কি দাদা? এটা ক্রিসপি ফ্রাইড প্রনস। আচ্ছা, ক্রিসপি ফ্রাইড প্রনস এটা এসছে ফার্স্টে। আর এসছে মকটেলস। আমার জন্য, আমি জানতাম না, আমার জন্য অর্ডার করেছে দাদা হচ্ছে ব্লু লেগুন। আর এটা কি? ম্যাঙ্গো ক্রাশ। ম্যাঙ্গো ক্রাশ। তো যাই হোক চলো খাওয়া শুরু করি, খেয়ে দেখি কেমন। আমার মনে হয় এটা ভালো হবে, দেখেই আমার ভালো লাগছে, ক্রিসপি ব্যাপারটা আছে। ওটা হবে না, তুমি খেয়ে দেখো না, চুকলে বুঝবে না। আমি খালি দেখছি দুধ আর ওটার সাথে দারুণ। ও হ্যাঁ, এটা দুধ নেই তো? না না, চলো খাই। এই তারপরে অন্য কিছু আসলে আবার দেখাচ্ছি তোমাদের। মুসলমান আবার কর্ন খায়। তো এটা আমাদের নেক্সট ডিশ। তো সবার পাতেই চলে গেছে মোটামুটি। এই যে এখন এই কটা পড়ে আছে। আর এদের কোয়ান্টিটিটা ভীষণ ভালো। খুব দিচ্ছি ঠান্ডা দিচ্ছি দিচ্ছি। আর এই যে রনও খাচ্ছে। এই যে এনে এনে রান্না কি আছে? রনো, কি খাচ্ছ তুমি? চিকেন খাচ্ছ? ভালো খেতে, দারুণ। যাই হোক খাই, আবার কি আসে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমাদের নেক্সট আইটেম চলে এসছে, চিকেন স্ট্রিপস। তো খাবারগুলো সত্যি খুব ভালো খেতে। তো চলো এগুলো আবার এটাতে না স্টার্ট করো, করতে পারো স্টার্ট। এবারে হয়ে গেছে। এটা বাচ্চাদের জন্য খা, আরামসে খা। এটা খাও। এটা হচ্ছে কেএফসি। ওটাই গরম, ওকে একটু ভেঙে দাও তো, গরম লেগেছে হাতে। তো যাই হোক চলো খাই, ভালো খেতে খাবারগুলো। তো দেখো গাইস, আমাদের বিরিয়ানি চলে এসছে। এটা হচ্ছে চিকেন 65 বিরিয়ানি। তো একটাই নেওয়া হয়েছে। না শুরু করো। একটাই নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আমরা ভীষণ আমাদের পেট ভরে গেছে এত কিছু খেয়ে। তো সেই জন্য একটাই নেওয়া হয়েছে আপাতত। একটা থেকেই সবাই মিলে খাওয়া হবে। তো চলো খেয়ে দেখি এটা কেমন খেতে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আমি চুল ফুটিয়ে নিয়েছি, প্রচন্ড গরম লাগছে। তো এখন আমরা বেরোচ্ছি। বিরিয়ানি খেয়ে একবারে গরমে ঝলসে গেছি। এসি চলছে কিন্তু এসির কোনো কাজ হচ্ছে না, বিকজ এতটাই ভিড় আর বাইরের দিকটা খোলা, এসিটা ঠিক করে কাজই করছে না। ফ্যান এসি কোনোটাই কাজে লাগছে না। তো সেই জন্য প্রচন্ড গরম লেগে গেছে। বাবা সামনে আয়। তো যাই হোক চলো দেখি এবার কোথায় যাওয়া যায়। তো গাইস দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আইসক্রিম খেতে। ওই যে ওইদিকে হচ্ছে পোলার বিয়ার, যেটা থেকে আমরা খেয়ে থাকি ইন জেনারেল আইসক্রিম। তো ওইখানে আইসক্রিম খেতে যাচ্ছি আমরা এখন। তো চলো দেখাই তোমাদেরকে কি আইসক্রিম খাবো। দারুণ আইসক্রিম এদের আইসক্রিম হচ্ছে খুব ফেমাস। মানে স্পেশালি আমাদের তো
এদের আইসক্রিমটাই বেটার লাগে। ব্যাঙ্গালোর এত আইসক্রিম খেয়েছি, এদের আইসক্রিমের মতন কোনো আইসক্রিম আমরা পাইনি। তো যাই হোক, চলো রাস্তাটা ক্রস করে ভেতরে ঢুকি। আর দাঁড়াও, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে পোলার বিয়ার। রাস্তাটা ক্রস করতে পারছি না, দাঁড়াও আমি ক্রস করে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস দেখো, আমাদের আইসক্রিম চলে এসছে। এটা হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো উইথ আইসক্রিম, আর এটা হচ্ছে লিচি সানডে। তো এই হলো আজকে আমাদের আইসক্রিম। আপাতত এই দুটো অর্ডার করা হয়েছে, তো দেখা যাক কতটা কি খেতে পারা যায়। তো তারপর আবার যদি সেরকম হয় তাহলে আবার অর্ডার করব। তো এটা আগে স্টার্ট করি, চলো কেমন খেতে দেখি। দাঁড়াও ফটো তুলছি, ফটোটা তুলে নিই, আমি খাচ্ছি, সে তোমাদেরকে বলছি কেমন খেতে। নাও স্পুন নাও। স্পুন নাও। কি আজকে আমাদের লিচি সানডে। হাউ ইজ ইট গুড? এদের ড্রাই ফ্রুটসটা অসাধারণ দেয়, মানে এত ক্রাঞ্চি। চলো। আমটা টক দেখেছো? আমরা টক। প্রথমেই আমি বললাম। তো গাইজ আমরা এখন ঘুরতে এসেছি, দেখো কোরমংলাতে, দ্য ফেমাস কোরমংলা। তো ভাবলাম যে রাত যখন হয়েছে তো আজকে একটুখানি কোরমংলা ঘুরেই যাই। তো সেই জন্য খুব বেশি দূরেও ছিল না, পাশেই ছিল। তো চলে এসেছি এইখানটায়। তো এখন মোটামুটি একটুখানি ফাঁকাই আছে, বিকজ যেহেতু উইকডেজ, তো সেই হিসেবে যেহেতু আজকের দিনটা ছুটি ছিল, তো সেই জন্য ভাবলাম যে গিয়ে দেখে আসি, ঘুরে আসি। আর ওই যা হয় আর কি, ঘুরতে বেরোলে তখন মনে হয় এদিক যাই ওদিক যাই, সেই হিসেবেই একটু আসলাম। তো মোটামুটি এখনো ফাঁকা আছে। তো চলো দেখি আগে সামনে দেখি কি দেখা যায়, মানে কিরকম কি তোমাদের দেখাতে পারি। তো চলো দেখতে থাকো। এটা তো গানে এখন রাত্রির 12টা বাজছে, আর এই হচ্ছে এখনকার সিচুয়েশন কোরমংলার। একটু থাই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, ওর নাম মনে আছে? জানি না তোমরা कोई टेंशन नहीं, हॉर्मोन मत मारो, तब तक तुम देख लो। यहाँ पे हम लोग सेकंड टाइम आ रहे हैं। এই বিজেস পাশে চাই ডেজার্ট সামনে পড়ে। এখানে তো ট্রাফেল এই বাঁদিকের রাস্তাটা হচ্ছে পুরোটাই পাবস, পুরোটা পাবস। ট্রাফেলস আছে। হ্যাঁ, ওই রাস্তার সামনেতে ট্রাফেলসও আছে। এখানে প্রচুর রেস্টুরেন্ট, পাবস, এখানে পুরোটাই রেস্টুরেন্টস আর পাবসে ভর্তি। এই বিচ তো ছিল না মনে আপনি বলেছেন। এখানে একটা অ্যাবসলিউট বারবিকিউজও আছে। ঋতুঙ্গার জায়গায় এই বিচ খুলেছে। প্রচুর পাবস আর দিস। আওয়াজ দেখো পুজোর সময় এসে দেখো এখানে এটা কই এই সাইডে রাখো, এই সাইডে রাখো, এই সাইডে। ওটা দেখি। सो गए आउट आउट सो गए সিঁড়িতে শুয়ে রয়েছে টাইট একদম একটা মেয়ে। বাবা হাত ঢোকাও, হাত ঢোকাও। হ্যাঁ সুন্দর। এখানে তোমাকে সব বেবস গুলোকে দেখা গেছে। টু র্যাপিড ব্রেকস। এটা খুব সুন্দর এই দোকানটা। এই দোকানটা আগেও আমরা দেখেছি। তোমার একটা গন্ধ আসছে না? এখান থেকে লেফটে ঢুকে যা, বুঝলি না? আচ্ছা, ওখান থেকে জ্যোতি নিবাস থেকে আরেকটা রাউন্ড মার, মজা আসবে। গিনজা পাব। এই লাইনে না একটা রেস্টুরেন্ট আছে, আমি নাম জানি না, মুসলিম। यार এত বড় থালাতে বিরিয়ানি দেয়। মান্ডি বিরিয়ানি। হ্যাঁ, মান্ডি বিরিয়ানি। আমরা এসলাম সুগার ফ্যাক্টরি রিলোডেড। দেখো ওয়েডনেসডে লেডিস নাইট।
পুরো ভিড় এখন তো বেরোবার টাইম হয়ে এসছে কত ভিড় দেখো। সব আউট থাকবে, সব আউট। আমরা পুকুর বার্থডে এখানে দিয়েছিলাম না, হ্যাঁ? বিয়ার গার্ডেনে। বিয়ার গার্ডেন এখানে না, আছে? ওটা থেকে আমরা 4 জন এসেছিলাম একসাথে। 4-5 জন। বিয়ের গার্ডেন তো তোমার বেলেন্দুরের ওখানে। বেলেন্দুর না না, এই লাইনেও আছে, এই লাইনে। भाई तू भाई एनी चेंज अभी कोरमंगला में है क्या? तो कोरमंगला में है ना, दीपान्विता के साथ। अभी देखा मैं। हाँ, मैं वहाँ से टर्न मारा था। नहीं नहीं, मैं खूब दूसरा लोगों के सुंदर। साथ हूँ, मैं अकेला नहीं हूँ। খুব সুন্দর। मतलब दूसरा फ्रेंड्स लोगों के साथ इधर हूँ, होना- इसलिए। না না এদের না, ওই ছেলেটাকে मैं আমার दीपान्विता স্পেসিফিক্যালি को देखा। লেগেছিল। ब्लू कलर स्कर्ट में ब्लैक कलर टॉप में थी ना। फुल सेटिंग। ফুল एग्जैक्टली। हाँ, तो मेरे को 100% डाउट हुआ कि तू भी यहीं पे होगा। इसलिए कॉल लगाया। कौन सा पब में था? अच्छा, कुछ ये এটা? तो उसका पब। हाँ, সামনে দেখো, हाँ সামনে रे। দেখো। देखले side कॉल से करता light हूँ, है। तू आराम से जा कर। जाओ कैसी है? বললাম না, ছিল? আর এখানে হার্ট নতুন গার্লফ্রেন্ড বানিয়েছে? না না, গার্লফ্রেন্ড মানে ওকে আমি চিনি, ওই গার্লফ্রেন্ড। Who is Dipan? অ্যাকচুয়ালি আমরা হেমন্তের সাথে এখানে বিয়ার গার্ডেন বহু অনেকবার এই জায়গাতে এসেছি। এই দেখো গুনা, তোমার অথেন্টিক নাগা উইথ কোরিয়ান চাইনিজ। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, এখন 12:30 বাজছে। আর রনকে তো আমরা খাইয়েই নিয়ে গেছিলাম। তো এবার যাই হোক, 12:30 বাজছে, এবার ঘুমটুমের পালা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।